হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের দীঘাতে লাস্ট দিন। আজকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। আর এখন এসি একটু চা খেতে। তার আগে সমুদ্রের ধারে একটু হেঁটে নিয়েছিলাম। এখন ঘড়িতে 6টা পেরিয়ে গেছে। চা খেয়ে নিয়ে তারপর দুধটাকে একটু গোছানো বাকি আছে। তারপর হোটেল ফেলে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়বো আমরা। গুড মর্নিং বলে দাও। এখানে আমরা চা খাবো, একটু চা বিস্কিট খেয়ে নিই, তারপর বেরোবো। একটা মিনি ফ্রিজ, এটা আমাদের রুম। আর এখানে দীঘা হয়তো সমস্ত ট্রেন লেখা আছে। চেক আউট টাইম 9:30, চেক ইন 11টা। এখানে একটা ওয়ার্ড্রপ আছে। এখানেও জিনিস রাখার জায়গা আছে। টিভি, একটা বড় বেড, সোফা, সেন্টার টেবিল। ওয়াশরুমটাও বেশ সুন্দর। ওয়াশরুম। আর সব থেকে ভালো জিনিস হলো যেটা, ব্যালকনি দিয়ে সমুদ্র দেখা যাবে। এখানে চেয়ারে বসে বসে সমুদ্রের ভিউটা অসাধারণ। চলো টাটা বাই বাই করে দিয়ে সমুদ্রকে এবার আমরা বেরোবো। সবাই এগিয়ে গিয়েছিল, আমি আর বাবাই লাস্টে গেলাম। সব কিছু দেখে শুনে নিলাম যে কিছু ফেলে যাচ্ছে কিনা। তারপরে আমরা গাড়ি সমুদ্রকে টাটা করে দাও। চলো দেখে চলো। সবাই আমরা হোটেল ছেড়ে বেরিয়ে গাড়িতে উঠে বসে গেছি। গাড়ি শুধু ছাড়ার অপেক্ষায়। আর ঘড়িতে তখন বাজছিল 8:10 কি 15 মতো। কিন্তু এত রোদ উঠেছিল যে মনে হচ্ছিল যেন দুপুর 12টা বাজে। সকাল বলে মনেই হচ্ছিল না। আর ঈশানও বসে পড়েছে ওর জায়গায়। এবার দুকা করে আমরা রওনা দিয়ে দিলাম। দীঘায় বেশ ভালোই কেটেছিল কটা দিন। আর মিষ্টি তো খুব এনজয় করেছে, এমনকি আমরাও খুব এনজয় করেছি। আমাদেরও খুব ভালো লেগেছিল। যখন বেরিয়ে আসলাম তখন একটু মনটা খারাপ ছিল। আর মিষ্টিরও খুব আর কি দুঃখী হয়ে গেছিলো, মনটা কাঁদো হয়ে গেছিলো, প্রায় কেঁদে দেওয়ার মতনই। ওর খুবই ভালো লেগেছে, বিশেষ করে সমুদ্রকে। এরপর আমরা এক জায়গায় একটু হালকা টিফিন করে নিলাম। টিফিনে আমরা খেয়েছিলাম ব্রেড বাটার টোস্ট আর চা আর ঘুগনি মুড়ি, সব মিলেমিশিয়ে খেয়েছিলাম। আর মিষ্টি খেয়েছিল জ্যাম পাউরুটি। তারপরে হালকা রেস্ট নেওয়ার পর গাড়ি আবার চলতে শুরু হলো। আর আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম কোলাঘাটে। অর্ধেকেরও বেশি রাস্তা আমরা পার করে এসেছিলাম। কোলাঘাটে যখন পৌঁছে তখন বেজেছিল দুপুর 2:30টে মতো। আর খুব বেশি দাঁড়াইনি, আমরা তাড়াতাড়ি এসে গেছি। যাওয়ার সময় যতটা টাইম লেগেছিল আসাতে তার থেকে কম টাইম লেগেছে। আর এখানে আমরা ঘোষ হোটেলে করে নিয়েছিলাম দুপুরের খাবারটা। দুপুরের খাবারে আমাদের ছিল একটা তরকারি মিক্স ভেজ টাইপের, আর পুঁই শাকের চচ্চড়ি, ডাল, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, আর মিষ্টির জন্য ছিল মাছ ভাজা। এরপর বাবা মা সাঁতরাগাছিতে নেমে গিয়েছিলো, দিয়ে ওখান থেকে ক্যাবে করে চলে গিয়েছিলাম। আমরা ফিরে এলাম ব্যান্ডেলে। ভিডিওটাকে এখানেই রাখছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও।